আপনি এইরকম প্রতিষ্ঠান থেকে নেবেন যেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনি ভালো করে জানবেন যে তারা কতটুকু অরিজিনাল, যে আসলে মিশরীয় অরিজিনাল কিনা এবং সব ভ্যাকসিন করা আছে কিনা। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে মিশরীয় মুরগি পাঠাইছি এবং যাদেরকে ভ্যাকসিন করে দিয়েছি ছোটো ছোটো উদ্যোক্তা, তারা আজকে আমাকে ফোন করে বলছে রিফাত ভাই সুন্দর মুরগির ডিম আসতেছে, এবং তাদেরকে আমরা মুরগিগুলো দেওয়ার পরে সব সাপোর্ট দিয়ে থাকি। আপনি 20টা মুরগি নিচ্ছেন, আপনি 15টা ডিম পাচ্ছেন, 12টা ডিম পাচ্ছেন, ডিম তো আসতেছে। আপনার এই মুরগিটা যদি সুস্থ না থাকে ভাই, আপনি কেমনে ডিমের আশা করেন শামীম ভাই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা রয়েছি দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার যোধকৃষ্টাই গ্রামে মেসার্স প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড চিক্সে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের পরিচিত মুখ রিফাত ভাই রয়েছেন। তো আজকে আমরা আপনাদেরকে রিফাত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, আপনারা কোন বয়সের মুরগি দিয়ে আপনারা খামার শুরু করবেন, যে জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন, না বড় মুরগি দিয়ে শুরু করবেন, না 15 দিনের মুরগি, না 1 মাসের মুরগি দিয়ে আসলে খামার শুরু করবেন, সেটা কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। তো সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে নতুনদের কোন বয়সের মুরগি দিয়ে খামার করলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে ভালো হবে সেই দিকটি। তো চলুন আমরা একটু রিফাত ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রিফাত ভাই। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো রিফাত ভাই আজকে আপনার কাছ থেকে জানতে চাইবো যে নতুন যে উদ্যোক্তা রয়েছে তারা আসলে একটা সিদ্ধান্তহীনতায় ভোগে যে আমরা জিরো বাচ্চা দিয়ে শুরু করব না বড় মুরগি দিয়ে শুরু করব। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি একটু নতুনদের জন্য পরামর্শ দিতে, যে নতুনদের আসলে কোন বয়সের মুরগি দিয়ে খামার শুরু করা উচিত বলে আপনি মনে করেন? সকল দর্শকদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা আবার দেই। আমি মোহাম্মদ মনিরুজ্জামান রিফাত, মেসার্স প্রবাস বন্ধু পোল্ট্রি অ্যান্ড চিক্স, যেটা অবস্থিত হলো যে উত্তরবঙ্গের জনপ্রিয় জেলা দিনাজপুর চিরিরবন্দর থানা 9 নম্বর ভিএল যোধকৃষ্টাই গ্রামে আমার এই প্রতিষ্ঠানটা। অনেকেই বলে যে শামীম ভাই আমরা যাব কিভাবে? ভাই যারা আপনারা ঢাকা থেকে আসবেন, অবশ্যই ঢাকা গাবতলী অথবা ঢাকা আপনার হচ্ছে কি যেন বলে কমলাপুর রেল স্টেশন থেকে আপনারা ট্রেনে যদি আসেন চিরিরবন্দর নামলেই ওখান থেকে শান্তিবাজারে কালীগঞ্জ ঘাট। আর যারা বাসে আসবেন তারা আসবেন দিনাজপুর থেকে আসবেন মহারাজার মোড় থেকে আসবেন আপনারা ঘুঘুরাতলি হয়ে কালীগঞ্জের ঘাট। এক কথা আপনারা আসে যখন আমাকে ফোন করবেন, আমার লোক আপনাকে ইনশাল্লাহ নিয়ে আসবে। তো আমার শামীম ভাই অনেক দূর থেকে খামার বিড়ি মানে আমার এই গ্রামীণ পরিবেশে এই লোকটা কেমন আছে তার খোঁজ খবর নেওয়ার জন্য প্রতি মাসে এসে, এই জন্য আমি খামার বিড়িকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে নতুন আমি যখন ছিলাম আমরাও দ্বিধাদ্বন্দ্বই ছিলাম যে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে শুরু করব, কি করব। তো খামারিদের সবচেয়ে মেইন টার্গেট এবং মেইনটাই হলো যে প্রোডাক্ট সিলেকশন। মুরগিটাও তো একটা কাজ তাদের, যেটা নিয়ে কাজ করে আমাদের কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব। অনেকে দেখতেছে বিভিন্ন মুরগির অ্যাড। তো আমি মনে করি যারা নতুন এবং প্রবীণ এবং যারা বিদেশে আছে ঘরোয়া পরিবেশে এই মুরগিটা নিয়ে লালন পালন করে নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য পুলেট মুরগিটা নিয়ে কাজ করা। পুলেটের স্টেপ হয় 3টা, একটা 45 দিন, একটা 60 দিন, একটা 90 দিন এবং একটা 4 মাস। তা আমি মনে করি যে 45 থেকে শুরু করে 90 দিন যেই মুরগিটা সব ভ্যাকসিন করা থাকে। এখন বর্তমানে আমরা যে ঘরটাতে দাঁড়িয়ে আছি এটা সব ভ্যাকসিন কমপ্লিট করা, ইডিএস সহকারে। আমরা ইডিএসটাও আমরা করে ফেলছি। তো অলরেডি আমাদের এই মুরগিগুলো আমি বিক্রির জন্য না, যে আমাদের এগুলো অর্ডারপ্রাপ্ত মুরগি। অনেকে অর্ডার করে আমাকে যে ভাই আমি এখানে আমার ম্যাক্সিমাম মুরগি কুমিল্লা যাবে। তো 3 মাসের মুরগিটা নিয়ে যদি খামারিটা শুরু করে তাহলে কি হবে, তার চিন্তা চেতনাটা থাকবে না যে আমি কোন ভ্যাকসিনটা করব না। ঠিক আছে কথা? তার জন্য কিন্তু পারফেক্ট লেভেল হবে এই মাসে 3 মাসের মুরগিটা নিয়ে কাজ শুরু করা। যদিও একটু দাম তার একটু বেশি পড়ে, ইনভেস্টটা বেশি পড়ে, কিন্তু তার এখানে একটা বেনিফিট আছে। হ্যাঁ খামারি ভাইরা আপনারা কেন এটা পালবেন আমি আজকে বলে দিচ্ছি, কারণ এটার ভিতরে ভ্যাকসিন সব করা আছে ভাইজান। ভ্যাকসিন নিয়ে আপনার টেনশন নাই। আপনি এইরকম প্রতিষ্ঠান থেকে নেবেন যেই প্রতিষ্ঠানটা সম্পর্কে আপনি ভালো করে জানবেন যে তারা কতটুকু অরিজিনাল, যে আসলে মিশরীয় অরিজিনাল কিনা এবং সব ভ্যাকসিন করা আছে কিনা। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে মিশরীয় মুরগি পাঠাইছি এবং যাদেরকে ভ্যাকসিন করে দিয়েছি ছোটো ছোটো উদ্যোক্তা, তারা আজকে আমাকে ফোন করে বলছে রিফাত ভাই সুন্দর মুরগির ডিম আসতেছে, এবং তাদেরকে আমরা মুরগিগুলো দেওয়ার পরে সব সাপোর্ট দিয়ে থাকি। তারা আমাদেরকে ফোন করে যে ভাই এই সমস্যা আমাদের ডাক্তারের সাথে কন্ট্রাক্ট করে দিই। কন্ট্রাক্ট করে দেওয়ার পরে তাদেরকে আমরা বলে যে ভাই আপনার এই ট্রিটমেন্টটা করেন, সেরে গেল। যেহেতু ভ্যাকসিন আমার দেওয়া আছে, আমরা তো করোনার টিকা দিছি ভাই, করোনা হইবে না মানে আছে। কিন্তু হলেও কী হবে, যদি আমরা সেফটি এবং সিকিউরিটির জন্য দিছি, তো আমি যখন ওষুধ খাওয়াবো তখন কিন্তু ভালো হয়ে যাবে। তো খামারিরা যখন এইরকম পুলেট মুরগি দিয়ে শুরু করবে, সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যত ভ্যাকসিন করা আছে তাদের জন্য সবচেয়ে উপযোগী মুরগি হবে এই ফার্মি মুরগিটা, যেটা পুলেট 3 মাস 2.5 মাস এই বয়সের মুরগিটার কিন্তু বেশি ভালো। তো এখন কথা হলো যে
আমরা জিরো মুরগি দিয়ে শুরু করতে পারবো। হ্যাঁ, আপনিও পারবেন জিরো মুরগি, যদি আপনার ভালো গাইডলাইন থাকে, ভালো আপনার যদি জানা থাকে, তাহলে অবশ্যই আপনাকে 1000 মুরগি দিয়ে শুরু করতে হবে। 300 মুরগির ভ্যাকসিন কিন্তু পাওয়া যায় না। রানীক্ষেতের ভ্যাকসিন পাওয়া যায়, গাম্বুরও পাওয়া যায়, 500 নিচে হয় না, কিন্তু অনেক দাম ভাই। আপনি যখন 100 মুরগি জিরো দিয়ে শুরু করবেন, তখন তো আপনি 1000 ভ্যাকসিন কিনতে পারবেন না। তখন আমার খামারিটা লসের মধ্যে পড়ে যায় শামিম ভাই। আমাকে সেদিন একজন পঞ্চগড় থেকে ফোন করে বলতেছে, রিফাত ভাই আমি 200 ফার্মি মুরগি নিছি, আমার বয়স হলো আজকে মোটামুটি 90 দিন ভাই, যার মুরগিগুলো মরে যাচ্ছে। কেন ভাই? বুকগুলো শুকে যাচ্ছে। মানে দিস ইজ দ্য বিগ প্রবলেম। এটা তো ভাই লিকুইসিস রোগ। কারণ আপনি তো মারেক্স করছেন, ভাই করি নাই ভাই, তাহলে আমি এখন কী করবো রিফাত ভাই? আজকে মতেছি একটা, কালকে মতেছি একটা, পরে বলে ভাই কড়াই যেতে আমার চোখ খুলে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের এই মুরগিগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ কড়াইজা, সালমোনেলা, ইকোলাই, রানীক্ষেত, গাম্বুর সব ভ্যাকসিন আমাদের চিরির বন্দরের ভেটেরিনারির যে ডাক্তারগুলো আছে তাদের সহযোগিতা এবং আমরা যতটুকু জেনেছি সব করা আছে। আচ্ছা আচ্ছা, সব করা আছে। এই জন্য ভাই যারা নতুন উদ্যোক্তা তাদেরকে 20টা দিয়ে শুরু করুক, কিন্তু বড় মুরগি দিয়ে শুরু করতে হবে। কারণ ব্রুডিং পিরিয়ড একটা ব্যাপার আছে। আপনি যখন ব্রুডিং করবেন তখন তো নতুন লোক আপনি জানতে পারবেন না। অল্প মুরগিতে শুরু করলে তখন তো একটা সঠিক গাইডলাইন পাবে না। আর যদি গাইডলাইন যদি না পায়, তাহলে এই সেক্টরে আসে তারা হাই হুতাশে পড়ে যাবে। যখন মুরগিটা ডিম ঠিক মতো দিবে না, যখন মুরগিটা ডিমের সময় আসবে, যখন মুরগিগুলো মারা যাবে, তখন তারা এই সেক্টরটাকে ঘৃণা করবে। কেন ঘৃণা করবে? যে না, আসলে আমরা যে কথাগুলো বলি সঠিক না। কিন্তু না ভাই, আপনি আপনার প্রোডাক্ট সিলেকশন করছেন ঠিকই, কিন্তু আপনি জানেন না যে প্রোডাক্টের মান কেমন। আপনি আপনার সিদ্ধান্ত সবই ঠিক ছিল, কিন্তু আপনি শুরু করছেন অল্প দিয়ে, ছোটো মুরগি দিয়ে, কিন্তু সব ভ্যাকসিনগুলো আপনি করতে পারেন নাই। যখন আপনি 200 মুরগি করতে যাবেন, 1000 ভ্যাকসিন করলে কিন্তু 200 মুরগিতে আপনার একটা মুরগি 1000 টাকার উপরে পড়ে যাবে। তখন সম্ভব হবে না। সম্ভব হবে? আপনি বলেন সম্ভব হবে? তা আমি আমার খামারিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আজকে আপনার রিফাত ভাইও অল্প দিয়ে শুরু করছিল একটা সময়, ঠিক আছে? অনেক আমাদের মুরগি যে নষ্ট হয় নাই তা কিন্তু নয়, আমরা লেগে আছি এবং আমরা ধারাবাহিকতা মেনটেন করতেছি। তো আমার প্রিয় খামারি ভাইয়েরা, যারা আপনারা শুরু করতে যাচ্ছেন নতুন, তাদের জন্য এরকম ভালো প্রতিষ্ঠান থেকে, আমি বলবো না শুধু আমার প্রতিষ্ঠান না, বাংলাদেশের এনিওয়্যার আপনারা যাবেন, আপনারা আগে শুনবেন, জানবেন, বুঝবেন, তারপরে আপনারা অল্প দিয়ে শুরু করবেন। এই 3 মাসের মুরগি দিয়ে শুরু করবেন, 2.5 মাসের মুরগি দিয়ে শুরু করবেন, তাহলে আপনি সাকসেসের মুখটা কি দেখতে পাবেন। আপনি 20টা মুরগি নিচ্ছেন, আপনি 15টা ডিম পাচ্ছেন, 12টা ডিম পাচ্ছেন, ডিম তো আসতেছে। আপনার এই মুরগিটা যদি সুস্থ না থাকে ভাই, আপনি কেমনে ডিমের আশা করেন শামিম ভাই? আপনি ট্রেনে আসছেন না, আপনি যদি সিট না পান আপনি দাঁড়িয়ে আসবেন। দাঁড়িয়ে আসা আর সিট নিয়ে আসা দিনাজপুর কি এক? ভ্যাকসিন ছাড়া মুরগি করা আর ভ্যাকসিন দিয়ে মুরগি করা এক নয়। আমি এই জন্যই খামারিদেরকে বলবো, যারা খামার বিডির এই ভিডিওগুলো দেখতেছেন, গুরুত্ব সহকারে দেখবেন, বুঝবেন, জানবেন। আপনি আর 2 বছর পরে শুরু করেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনি আমাদেরকে ফোন করেন, আমাদেরকে ফোন করার সময় পরামর্শের জন্য 9টার পর, রাত 9টার পরে ফোন করবেন। আমরা সার্ভিসিংয়ের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিয়েছি। যে কোনো পরামর্শ লং আর সমস্যা নেই। এবং আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করবেন, টেস্টিং করবেন, সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা। আচ্ছা রিফাত ভাই, অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।